সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ে শুরু হলো আধার সহায়তা কেন্দ্র। বিবাদ মীমাংসার অজুহাতে জমি জবরদখলের অভিযোগ লক্ষ্মীপুর জিপি প্রাক্তন সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে। ভোট কেন্দ্র বহালের দাবিতে উত্তাল প্রতিবাদ কালীনগরে। বিহারায় লজ্জাজনক ঘটনা, 55 বছরের বৃদ্ধের কামনার বলি এক কিশোরী। কাচার পুলিশের হাতে অবশেষে গ্রেফতার বার্মিজ সুপারি মাফিয়া আবুব মজুমদার। সাংবাদিককে ঘরে আবদ্ধ করে নির্যাতন করার অভিযোগে গ্রেফতার হলো বরাক উপত্যকার সিন্ডিকেট সাম্রাজ্যের কিংপিন আবুব মজুমদার। সাংবাদিক নির্যাতন করা আবুবের এক সঙ্গীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতার ও অপর সঙ্গীর নাম জাহির আব্বাস। দিন পূর্বে নিজ ঘরে ডেকে নিয়ে সাংবাদিক সমীন সেন টেকাকে এক কক্ষে আবদ্ধ করে মারপিট করেছিল আবুব মজুমদার। ঘটনাটি নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন শিলচরের সাংবাদিক সমাজ। আবুবের গ্রেফতারের দাবিতে শিলচর প্রেস ক্লাবের নেতৃত্বে আন্দোলনে নামেন শিলচরের সাংবাদিকরা। অবশেষে সাংবাদিকদের চাপের সম্মুখীন নতি স্বীকার করে পুলিশ গ্রেফতার করে আবুব মজুমদারকে। আবুবের অপর সঙ্গী জাহির আব্বাসকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে সদর থানায় পুলিশ আবুবকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শ্রীভূমি জেলার জেলাশাসক কার্যালয়ে খোলা হলো আধার সহায়তা কেন্দ্র। শ্রীভূমি জেলায় জাতীয় নাগরিক পঞ্জিতে বায়োমেট্রিক ব্লক থাকার কারণে যারা আধার কার্ড থেকে বঞ্চিত হয়েছিলেন সেই নাগরিকদের সহায়তা প্রদান করতে শনিবার শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের প্রবেশদ্বারে এক আধার সংক্রান্ত সহায়তা কেন্দ্রের আরম্ভ হয়। শ্রীভূমির আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক আনিস রসুল মজুমদার এনআরসির ডিপিএস কে এই সহায়তা কেন্দ্রের দায়িত্ব প্রদান করেন। এই সহায়তা কেন্দ্রে একজন অপারেটর থাকবেন, যিনি জনগণকে আধার কার্ড পুনরুদ্ধার ও প্রিন্ট করতে সহায়তা প্রদান করবেন। জেলার জনগণ এই সেবা গ্রহণ করতে অবশ্যই তাদের এনরোলমেন্ট আইডি এবং আঙ্গুলের ছাপ ও আইডি স্ক্যান করে পরিচিত সাব্যস্ত করতে হবে। উল্লেখ্য যে রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ থেকে জাতীয় নাগরিক পঞ্জিতে বায়োমেট্রিক ব্লক জনগণের আধার কার্ড প্রদানের জন্য একটি নির্দেশিকা জারি করেছে এবং এই এসওপি কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রদান করা হয়েছে। এনআরসিতে যারা নামটা আসেনি এনআরসিতে, পরবর্তীতে যারা বায়োমেট্রিক করেছেন, বায়োমেট্রিকে তাদের আধার তো হয়নি। তারপরে গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়ে বায়োমেট্রিকের উপরে বেস করে আধার নম্বরটা জেনারেট হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে আধার নম্বরটা বাই পোস্ট পেয়ে গেছেন। আমরা এখানে একটা হেল্প ডেস্ক সেন্টার, এখানে যারা পোস্টাল দিলে বা কোনো অ্যাড্রেস ভুলের জন্য একটা মিস হয়েছে, তারা এখানে পোস্ট অফিস থেকে আমাদের এখানেই ডিপোজিট করে সিটিজেন যারা আসেন নামনি, তারা দেখেন কাম অ্যান্ড কালেক্ট ফ্রম হেয়ার যদি থাকে। বাই চান্স যদি জেনারেট না হয় না, এখানে আমরা একটা আধার নাম্বারের অরিজিনাল এয়ার নাম্বারটা দিয়ে এখান থেকে জেনারেট করা যাবে যদি ওনারা পাননি, ওটা আধার কার্ড। এটা একটা হেল্প ডেস্ক, এটা গভর্নমেন্ট অফ আসামের ইউআইডিআর ইনস্ট্রাকশন এটা করা হয়েছে। হেল্প ডেস্ক সেন্টার অল ডিসি অফিস মানে কমপ্লেক্সের ভিতরে থাকতে হবে, সেটাই না। এটা এনআরসিতে অ্যাপ্লাই করেছেন বা এনআরসিটা ফার্স্ট রাউন্ডে নাম আসেনি, কিন্তু পরবর্তীতে নামটা এসে গেছে। কিন্তু ওই কারণে বায়োমেট্রিকের জন্য বায়োমেট্রিক দেওয়ার জন্য আধারটা জেনারেট হচ্ছিল না, সেইটার সলিউশন এটা। আর যারা আধার অ্যাপ্লাই করেননি, এটা একটা ইনস্ট্রাকশন আসবে বা আমাদের কাছে এসছে, আমরা এটা বিস্তারিত জানার পরে এটা আপনাদের আধারের অল বায়োমেট্রিক কিছু ভুল যদি হয়ে থাকে, অ্যাড্রেস ভুল হয়ে, ফোন নম্বর সব কিছু আপডেট হয়ে যাবে। আপডেশন সেন্টার হয়ে চলবে, নর্মালি অফিস আওয়ার্সে এটা চলবে। যদি পাবলিক যে ভেরিফাই অ্যাকশন আমরা করে যাবো, পাবলিককে আমরা ঘুরিয়ে দেবো না। কাচার জেলার বিহারায় সংঘটিত হলো সভ্য সমাজকে লজ্জানত করা ঘটনা। 55 বছরের এক পাষণ্ড বৃদ্ধের কামনার বলি হলো কিশোরী। ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র বিহারা অঞ্চলে। অভিযোগ মতে স্থানীয় দুলাল মদক নামের 55 বছরের এক পাষণ্ড বৃদ্ধ কিশোরীকে বিভিন্ন প্রলোভন দিয়ে শারীরিক কুকাণ্ড করে আসছিল। পাষণ্ড বৃদ্ধটি কুকাণ্ডের মুহূর্তের এক ভিডিও ধারণ করে। প্রথম অবস্থায় ঘটনাটি জানাজানি না হলেও কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কিশোরীর পরিবারের লোক ও অঞ্চলটির জনগণ ভিডিওটি নিয়ে নিশ্চিন্ত হওয়ার পর অঞ্চলটির সাধারণ জনগণ লম্পট বৃদ্ধ দুলাল মদককে ধরে বিহারা পুলিশের হাতে সমঝে দেন। ঘটনাটি নিয়ে এখনো কোনো মামলা থানায় যদিও দায়ের হয়নি। এদিকে সমাজের একাংশ কলঙ্কিত লোক ঘটনাটি সমাধান করার জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে। লম্পট বৃদ্ধ দুলাল মদকের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় জনগণ। সপ্তাহ 15 দিন আগে একটা মোবাইলে একটা ভিডিও পাইছি, পাওয়ার পরে তো আমরা মেয়েরে চিনছি, চিনিয়া আমরা যেমন
মা হিসাবে, একটা মেয়ে তো মা হিসাবে আমরা তার কাকিও কি মা সবে মিলিয়ে আমরা তারে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদ করার পরে হে কইলো, আমরা মেয়েটা কইলো যে দেখো এখানে আমার কোনো দোষ নাই, এরকম যেহেতু মেয়েটার একদম শিশুকালে বাবা মারা যায়, তার যেমন আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই একটা উজ্জ্বলা গ্যাস এজেন্সি কাজ করে, তো ফর্ম টর্ম ফিল আপ করলে মেয়েটার একটা পয়সা দেয়। তো ওই কারণে 2-3 দিন গেছিল, যাওয়ার পরে 3 নম্বর দিনের দিন ওই যে লম্বাটিলা একটা ঘরের মধ্যে গেছে, কইছে যে এখানে ফর্ম ফিল আপ হইব, এই ঘরটা শূন্য মানুষই না আসলো। এইখানে মেয়েটার সঙ্গে অকথ্য ব্যবহার করছে, শারীরিক নিগ্রহ করছে। আর ওইটা যে আবার এই ঘরে মেয়েটা কইতেছে যে কেউ আসিল না, এইটা আবার ভিডিও হইছে, ভিডিওটা মানে ভাইরাল হইছে। গভর্নমেন্টে কইব যে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি ঘর থেকে ছাড়লেই তো বিপদ। আমরা বেটিরে কেমনে পড়াইতাম আর কেমনে বেটির ইজ্জত রাখতাম, যেহেতু আমরা হইলাম আর্থিক দিকে দুর্বল, আমরা ছেলে মেয়েরা পড়াশোনা করানো সম্ভব না। আর এখন আইনের আশ্রয় নিতে আইছি, আমরা আইনে কি করে দেখা যাক, আর নাইলে তো আমরা মেয়েরা সবেই মানে আত্মহত্যা করতে লাগবো। রক্ষকই যখন বক্ষক, বিবাদ মীমাংসার অজুহাতে জমি জবরদখল করলেন লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি। সমাজ বিরোধী স্থানীয় গুন্ডাবাহিনীকে নিয়ে বলপূর্বক জমি দখলের অভিযোগ প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে বৃহস্পতিবার কালাইন থানায় এজাহার দায়ের করেছেন কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা অমিত কুমার দাস ও সেউটি তৃতীয় খণ্ডের বাসিন্দা অবনী মোহন দাস। এদিকে বিবাদকৃত জমির সামনে দাঁড়িয়ে অবনী মোহন দাসরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা চলে আসছিল। এসব সমস্যা সমাধানের জন্য একসময় এগিয়ে আসেন লক্ষ্মীপুর জিপির তৎকালীন সভাপতি অনুপ কুমার পাল। প্রথম দিকে কিছু সমস্যার সমাধান করেও পরবর্তীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসাতের ফন্দি আটেন অনুপ কুমার পাল। বিবাদিত জমির বাটোয়ারা নিষ্পত্তির জন্য বারবার কথা দিয়েও কথা রাখেননি তিনি। বৃহস্পতিবার রাতে অলিরানী দাস এবং অবনী মোহন দাসের কাছে খবর যায় কে বা কাহারা তাদের জমিতে মাটি ভরাটের কাজ করছে। খবর পেয়ে তারা এসে দেখতে পায় তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে ট্রাক লাগিয়ে মাটি ভরাটের কাজ করছেন অনুপ পাল। এতে তারা বাধা প্রদান করতে গেলে স্থানীয় গুন্ডা বাহিনী লেলিয়ে তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। শেষে নিরুপায় হয়ে অনুপ কুমার পালকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি এজাহার দায়ের করেন অবনী মোহন দাস এবং অমিত দাস। এজাহার পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাছে ভুক্তভোগীরা সঠিক বিচারের প্রার্থনা জানিয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আমার নাম অবনী মোহন দাস, আমার বাবার নাম স্বর্গীয় অশ্বিনী কুমার দাস, লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ড কালাইন এরিয়ার। আমার বড় ভাই মারা যাওয়ার পরে আমরা এখানে এই যে পিছনের প্লটটা যেটা প্রায় 11.5 বিঘা, এটা নিয়ে এখানের কিছু কিছু মানুষের প্ররোচনায় আমরা প্রচন্ড ভোগান্তি করতেছি। একজন এখানের জিপি প্রেসিডেন্ট মানে এখন এক্স হয়ে গেছেন অনুপ কুমার পাল, তাই 2 বিঘার জায়গা তাই এই সমাধানের নামে একবারে পরিবারের কোনো মানুষের না জানাইয়া তাই 2 বিঘা জায়গা কেমনে যে মালিক হয়ে গেলা। আমরা গতকালকে রাত্রে আমরা জানলাম যে এখানেও তাই মাটিও ফেলাই দিত এখানে, যে মাটি ফেলাইয়া এখন এই জায়গাটা তাই কেমনে মালিক হইলা এটা আমরা পরিবার রেখেও আমরা জানি না। আমরা এই বিচারটা লাগে, আমরা 2 বিঘার জায়গা এখানেও আমরা বিক্রির লাগে আমরা চেষ্টা করি। আর শুধু 2 বিঘা নাই, আমরা সম্পূর্ণ প্লটটা তাই এই প্লটটা বিক্রি করতে তাই আমরা বিভিন্ন সময় বাধার সৃষ্টি করা। এখানেও বিভিন্ন মানুষ লেলাইয়ে দিচ্ছেন, তাই এখানেও তারা বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করে, তাই এখানেও আলাদাও করছেন করিয়া মাটি উঠি ফেলাই দিচ্ছা। বাধ্য হয়ে গিয়া আমরা পুলিশের কাছে গিয়া এফআইআর আমরা দিচ্ছি গেস্টে অনুপ কুমার পাল এক্স জিপি প্রেসিডেন্ট। আর এই অনুভব সম্বন্ধে আর একটা ব্যবহার হইলো, এর ঠিক পিছনে একটা শ্মশান আছে, এই শ্মশানের জায়গাটা আমার শ্বশুর বাড়ির জায়গা। এই জায়গাটাও তাই এই রকমের উপযুক্ত কোনো মূল্য না দিয়া মানে এখানে জোর জবরদস্তি করিয়া অল্প টাকা দিয়া এই জায়গাটা তারা শ্মশান হিসাবে ব্যবহার করে। আর আমরা জায়গাটা এখন বিক্রি করতে সময় আমরা যখন স্বাধীনভাবে বিক্রি করতে চাই, আর এই মূল্যটা তাই পাইতে দিতে না, তার বিক্রি করলে ঠিক আছে। তার একটা দাবি হইলো লোকাল মানুষ এই জায়গাটা পাইতো, লোকাল মানুষের জায়গা হইলে গিয়া দেখা যায় 50% দামও পাওয়া যায় না। এখন আমরা যে এখানে তপশিল সম্প্রদায়ের মানুষ, এই ফ্যামিলিটা আমরা বাড়িগুলা এক একটা ফ্যামিলি এক একটা জায়গা বিচ্ছিন্ন অবস্থায় আছি, এইরকম আমরা হেরাস করা জায়গা আমরা বিক্রিও করতে পারি না। আর কোন রকমের আর একটার পর একটা মানুষের গিয়ে আদানের নামে তাই কেন আরো ঝামেলার সৃষ্টি করাই। রক্ষকই বক্ষক, প্রাক্তন প্রেসিডেন্ট অনুপ পাল আমরা জমি নিয়েছি নিগবিলি খেলা করে।
আমরা মাটির ঝামেলাগ্রস্ত হওয়ার পরে আমরা প্রেসিডেন্ট অনুপ পালের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু তাই না আমরা কোনো সুরাহা বা সমাধান করছেন না। উল্টা আমরা মাটি চাই না আত্মসাৎ করবা। প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই। আর কালকে যে হঠাৎ করে মাটি ফেলাইছেন আমরা তো সব কিছু জানি না। আমার ছেলে আমার দেওর ফুট আইসে রাত্রেবেলা আইয়া তা বন্ধ করছে থানাত গিয়া হওয়া। আর তাই নিয়ে এতদিন দেখাশোনা করছেন, তাই যে এখন এইভাবে এই সমস্ত কাজ করবো আমরা সুবিচার চাই। জিপি প্রেসিডেন্ট অনুপ পাল। ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে উত্তাল প্রতিবাদ কালীনগরে। ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে কালীনগরে অনির্দিষ্টকালীন অনশনে প্রতিবাদে উত্তাল করে তুলেন কালীনগর তৃতীয় খণ্ডের হুড়িয়ারপাড় গ্রামের জনতা। এদিন প্রতিবাদ চলাকালীন অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আলগাপুর সার্কেল অফিসার জিয়া রংপ্রাম্পি, পাঁচগ্রাম থানার ওসি ও কাটাকাল থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন সার্কেল অফিসার প্রতিবাদস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রতিবাদকারীদের নিয়ন্ত্রণে আনতে পারেননি। এক সময় সার্কেল অফিসার প্রতিবাদস্থল থেকে ফিরে যান। অবশেষে প্রতিবাদস্থলে উপস্থিত হন হাইলাকান্দি জেলার নির্বাচন আধিকারিক কিষাণ চড়ুই ত্রিপুরা। তিনি এসে প্রতিবাদ নেতৃত্ব প্রদানকারী স্বচ্ছ এনজিওর সাধারণ সম্পাদক তথা আকশার নেতা শাহিদুর রহমানের সাথে দীর্ঘ আলোচনা করেন। অবশেষে তিনি আশ্বস্ত করেন যে 292 হুড়িয়ারপাড় এলপি স্কুলের ভোট কেন্দ্রটি বহাল রাখা হবে বলেও তিনি প্রতিশ্রুত দিলে সাময়িকভাবে অনশন প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, প্রতিবাদকারীদের দাবি 121 নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 292 হুড়িয়ারপাড় এলপি স্কুলে থাকা 22 নং ভোট কেন্দ্রটি সম্পূর্ণ ষড়যন্ত্র করে কেটে প্রায় 7 কিলোমিটার দূরত্বে থাকা অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে নেওয়া হয়েছে। এতে কালীনগর তৃতীয় খণ্ড হুড়িয়ারপাড় গ্রামের ভোটারদের ভোটের দিন কেন্দ্রে যেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে। ছাত্রনেতা শাহিদুর রহমান বলেন, কাটাগাল রেল জংশনে এমনিতেই লেভেল ক্রসিং না থাকায় চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ভোটের দিন অনেক বয়স্ক বা অসুস্থ ভোটারদের গাড়ি করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হয়, কিন্তু রেল জংশনের কারণে বর্তমান অন্নদাচরণ কেন্দ্রে গাড়িতে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না ভোটারদের। এতে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে অনেক ভোটার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মত ব্যক্ত করেন। হুড়িয়ারপাড় এলপি স্কুল থেকে কেন্দ্রটি কেটে অন্নদাচরণ স্কুলে নেওয়ার পেছনে কিছু সরকারি কর্মচারী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন শাহিদুর রহমান চৌধুরী। এদিন প্রতিবাদস্থলে উপস্থিত ছিলেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ুইয়ের প্রতিবেদন। পঞ্চায়েত নির্বাচনের কারণে যেটো ডিলিমিটেশন কৰিছে মানে গভর্নমেন্টে ইলেকশন কমিশনৰ ফালৰ পৰা যেটো ডিলিমিটেশন কৰা হৈছে, এই ডিলিমিটেশনৰ সময়ত বিশেষকৈ যিবিলাক মানে পোলিং সেন্টাৰবিলাকৰ যেতিয়া ডিলিমিটেশন কৰা হৈছে, তেতিয়া আমাৰ এইটো হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ কালীনগৰ মানে গাঁও পঞ্চায়তৰ অধীনস্থ কালীনগৰ পাৰ্ট 3 আমাৰ আগতে যেটো 121 হাইলাকান্দি এলএচিৰ 22 নম্বৰ টিএছ আছিলে 292 নম্বৰ হুড়িয়াৰপাড় এলপি স্কুল, ইয়াৰ পৰা কাটি লৈ যায় 7 কিলোমিটাৰ মান দূৰত, য'ত এটা স্কুলত মানে এড কৰি দিয়া হৈছে। তাতে একেটা স্কুলত 7টা পলিং সেন্টাৰ। তো সেইকাৰণে আজি আমি হাইলাকান্দি জিলা প্ৰশাসনৰ কিছুমান মানে কাণ্ডজ্ঞানহীন অফিচাৰৰ কাৰণ এই যে বৰ্বৰ কাণ্ড হৈছে তাৰ মুখ্যম প্ৰতিবাদৰ কাৰণত আজি আমি হাইলাকান্দি জিলাৰ এইটো কালীনগৰ পাৰ্ট 3 আমি অনিৰ্দিষ্টকালীন হাংগা ষ্ট্ৰাইকত বহিছোঁ। আৰু ইয়াৰ পৰা আমি হাইলাকান্দি জিলাৰ আয়ুক্তগৰাকীক মানে ক'ব খুজিছোঁ যে আপুনি ভালকৈ হয়তো এইটো এৰিয়াৰ মানুহৰ ব্যাপাৰে আপুনি নাজানে, আপুনি অলপ মানে খবৰ লৈ ল'ব আপোনাৰ অফিচাৰবিলাকৰ পৰা, পূৰ্বৱৰ্তী যিবিলাক অফিচাৰ আছিলে, যে এইটো চেণ্টাৰৰ ৰাইজে 2014 চনত লোকসভা নিৰ্বাচনৰ মানে ভোটিঙৰ সময়ত এটাও ভোট দিয়া নাছিলে। আজি আপোনাক ইয়াৰ পৰা আমি স্পষ্ট কৈ দিব খুজিছোঁ, আমাৰ হাইলাকান্দিৰ যিজন CEO জিলা পৰিষদৰ আছে বা আমাৰ ইলেকশ্যন অফিচাৰ যিজন আছে, তেওঁলোকক আমি কৈ দিব খুজিছোঁ যে অহা 2 দিনৰ ভিতৰত মানে আপোনালোকে যি ব্যৱস্থা ল'বলগীয়া হয় আপোনালোকে লওক। আৰু আজি আমি ইয়াত অনিৰ্দিষ্টকালীন অনশনত বহিছোঁ, এইটো আমাৰ প্ৰথম আৰম্ভণিহে। আমিতো ইয়াৰ পৰা আঁতৰি নাযাওঁ যেতিয়ালৈকে এইটো পুনৰ বহাল ৰখা নহয়। কিবা কাৰণে যদি এইটো তাৰ পাছতো তেওঁলোকে হেৰি নকৰে, তেতিয়াহ'লে আমি অহা পঞ্চায়ত নিৰ্বাচনত মানে 994 ভোটাৰে ইয়াত আমি এটাও ভোট আকৌ নিদিওঁ। আপোনালোকে ভালকৈ এইটো মনত ৰাখিব যে 2014 চনতো আমি ভোট বয়কট কৰিছিলোঁ, এইবাৰো আকৌ আমি যদি আপোনালোকে এইটো মানে ঠিক কৰি নিদিয়ে, পুনৰ বহাল নিৰাখে, তেতিয়াহ'লে আমি আকৌ ভোট বয়কট কৰিম। হাইলাকান্দি পঞ্চায়ত যেটো ডিলিমিটেশন হৈছে, এটা আপোনালোকে জানে ব্যাপক বিসংগতি হৈছে। আৰু এই পঞ্চায়ত ডিলিমিটেশনত আমি হাইলাকান্দিত এটা কথা স্পষ্ট বুজিব পাৰিছোঁ যে হাইলাকান্দি পঞ্চায়ত যেটো ডিপাৰ্টমেণ্ট বা পঞ্চায়ত যেটো কমিশনাৰ যেটো
তেওঁলোকে নাজানে যে হাইলাকান্দিত পঞ্চায়ত যেটো ডিলিমিটেশ্যন হৈছে কেনেবাকে হৈছে, কি কাৰণে হৈছে, কেনেবাকে কৰিব লাগে, তেওঁলোকৰ এই গোটেইখিনিত অভিজ্ঞতা তেওঁলোকৰ নাই। গতিকে তেওঁলোকে একাংশ ৰাজনৈতিক নেতাৰ ছত্ৰছায়াত, একাংশ পাৰ্টি আৰু দলৰ ছত্ৰছায়াত তেওঁলোকে হাইলাকান্দি পঞ্চায়ত তেওঁলোকে ডিলিমিটেশ্যন কৰিছে। ইতিমধ্যে হাইলাকান্দিৰ মানুহে বিভিন্ন ক্ষেত্ৰত তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, আন্দোলন কৰিছে। আজি এটা কথা স্পষ্ট আৰু আচৰিত হৈছে যে আপোনালোকে দেখিছে খালীনগৰ জিলা পৰিষদৰ আণ্ডাৰত খালীনগৰ যেটো গাঁও পঞ্চায়ত, এই গাঁও পঞ্চায়তত 3 নম্বৰ যেটো ৱাৰ্ড আছে খালীনগৰ 3, ইয়াত এটা ভোট কেন্দ্ৰ আছিলে পুৰাণা 292 যেটো ভোট কেন্দ্ৰ আছিলে, এইটো এটা ইয়াৰ কাৰণে আছিলে বাল এটা ভোট কেন্দ্ৰ আছিলে। ইয়াৰ যিসকল মানুহ আছে তেওঁলোকে ইয়াত হিন্দু মুছলমান সকলোকে ঐক্যবদ্ধভাৱে ইয়াত তেওঁলোকে সকলো সময়তে তেওঁলোকে ভোট প্ৰদান কৰি আহিছে। কিন্তু এই পঞ্চায়ত ৰাজত যেটো ডিলিমিটেশ্যন, এই ডিলিমিটেশ্যনে এই যেটো ভোট কেন্দ্ৰ, এই ভোট কেন্দ্ৰটো প্ৰায় 6 কিলোমিটাৰ 7 কিলোমিটাৰ মান দূৰত তেওঁলোকে কাটি লৈ গৈছে। এটা কথা স্পষ্ট হৈছে যে আচলতে গণতান্ত্ৰিক ব্যৱস্থাৰ ওপৰত তেওঁলোকে হাত দিব খুজিছে। গণতান্ত্ৰিক যেটো মানুহৰ তেওঁলোকৰ অধিকাৰ তেওঁলোকে চিনি নিব খুজিছে, বা গণতান্ত্ৰিক ভোট অধিকাৰ সাব্যস্ত কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে যেটা ভোট কেন্দ্ৰ ট্ৰান্সফাৰ কৰি তেওঁলোকে এই মৌলিক অধিকাৰ তেওঁলোকে খৰ্ব কৰি খুজিছে। আজি আপোনালোকে এটা কথা চাব যে ইতিমধ্যে 292 যেটো উৰিয়াৰ পাৰ যেটো ভোট কেন্দ্ৰ, এই ভোট কেন্দ্ৰ তেওঁলোকে নাইকা কৰি তেওঁলোকে 1000 মান পপুলেশ্যন মানুহক তেওঁলোকে কেনেবাকে তেওঁলোকে কি কৰিব খুজিছে সেই কথা আমি নাজানো। কিন্তু আমি হাইলাকান্দি জিলা আয়ুক্ত, হাইলাকান্দি ইলেকশন কমিশনার আৰু হাইলাকান্দি আমাদের মা বাবা, আমাদের দাদু দিদা থেকে শুনে এসেছি এখানে কত শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেওয়া হয়েছে। কিন্তু এখন আমাদের এখান থেকে যে ভোটটা কেটে নেওয়া হয়েছে অন্নদাচরণ স্কুলে, এখানে আমাদের একটু নাই রাস্তাঘাট, আমাদের যাওয়ার কত অসুবিধা। 7 কিলোমিটার জায়গা দূরে আমাদের এখান থেকে নেওয়া হয়েছে। আমাদের ছেলে মেয়ে আমরা কত সুস্থ মানুষ সবাই আছে, কি করে এতটুকু দূরে আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাব? এটাই আমরা কোনো সময় মানছি না, আর মানতে পারবো না। আমাদের যে জায়গায় আমরা আগে থেকে শুনে এসেছি যে আমরা এখানে ভোট দিয়েছি, এখনো আমরা ভোট দিতে আমাদের এখানে আমরা চাই এখানে আমরা ভোট দিতাম, কিন্তু কেন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এটা মানছি না, মানবো না। আমরা অন্বেষণ করে এসেছি আর করব, যত সময় আমাদের এখানে জানা তত সময় থাকবো এখানে। আমরা চাই যে আমাদের এখানে ভোট কেন্দ্রটা থাকুক। যদি আপনাদের এখানে ভোট কেন্দ্র না থাকা হতো আপনাকে ভোট বয়কট করে আমরা ভোট বয়কট করে নেব, আমরা কেউ এখানে ভোট দিতে আমরা এখানে যাব না, আমরা এখানে ভোট চাই। আমাদের এখানে আমরা সেন্টার লাগে বছর এটা না এটা দুর্ঘটনা হৈ থাকে, কিবা না এটা ইনসিডেন্ট হয়। আৰু আমাৰ ইয়াত আজি আমি 50 বছৰৰ পৰা কন্টিনিউয়াস ভোট প্ৰদান কৰি আহি আছো, কিন্তু এটাও আমাৰ হেৰি নাই। আমি এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শূন্যবার আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।